হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আজকের ক্লাসটি অনুপাত সমানুপাতের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 5 পয়েন্টটাকে 3 দাগ থেকে সলিউশন করা স্টার্ট করব। দেখো, অনুপাত সংক্রান্ত কারুর যদি কোনো বেসিক কনসেপ্টে প্রবলেম থেকে থাকে অবশ্যই আগের দুটো ক্লাস চেক করে নিও, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। তো চলো দেরি না করে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। দেখো 3 দাগ কি বলছে, নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। আচ্ছা, মিশ্র অনুপাত কাকে বলে? যদি আমাদের অন্তত দুটো অনুপাত দেওয়া থাকে, দুটোর বেশি থাকলেও চলবে, সেই ক্ষেত্রে সেই অনুপাতগুলির পূর্বপদগুলির গুণফল আর উত্তরপদগুলির গুণফল করে নিয়ে যে নতুন নাম্বার দুটো আমরা পাচ্ছি সেই নাম্বার দুটোর অনুপাতই হচ্ছে মিশ্র অনুপাত, তাই তো? একটা উদাহরণ নিয়ে বলি, দেখো 2:3 আরেকটা হচ্ছে 7:11। এদের এই অনুপাত দুটির পূর্বপদ হচ্ছে 2 আর এই অনুপাতের পূর্বপদ হচ্ছে 7। এদের গুণ করো, অর্থাৎ 7 গুণ 2 করলে কত হয়? 14। আর এদিকে কত? 3 আর 11, এরা দুটোই হচ্ছে উত্তরপদ, এদের গুণ করলে কত হয়? 3, 11, 33। এই ক্ষেত্রে এই যে নতুন দুটো নাম্বার পেলাম এবং এই নতুন দুটো নাম্বার নিয়ে যে অনুপাতটা পেলাম, এই অনুপাতটাই হচ্ছে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। ওকে, তো চলো এখানে 1 নম্বরে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটাই সলভ করা যাক। কি বলেছে দেখো, 4:5, 5:7 আর 9:11। আমি কি বললাম, মিশ্র অনুপাত পার করতে গেলে অন্তত দুটো অনুপাত আমাদের লাগে, দুয়ের বেশিও কিন্তু থাকবে। তো দেখো এখানে যেমন 3টে আছে, তো বার করা যাক। নিয়ম সেই একই, যে পূর্বপদগুলি গুণ করো, অর্থাৎ 4:5:9, আর উত্তর পদগুলি গুণ করো, অর্থাৎ 5:7:11, মাঝখানে অনুপাত চিহ্ন, তাই তো? এবার আমরা সবাই জানি অনুপাতকে আমরা ভগ্নাংশ ফর্মেও লিখতে পারি, অর্থাৎ a:b কে লিখতে পারি a/b ফর্মে, তাই তো? তাহলে এখানে একইভাবে 4:5:9 বাই দিয়ে 5:7:11 লেখা যায়, তাই তো? এবার যদি কিছু কাটাকুটি যায়, কেটে দাও। দেখো 5 5 কেটে যাচ্ছে, পড়ে থাকলো 4 গুণ 9 আর নিচে 7 গুণ 11, তাই তো? 4 গুণ 9 করলে কত হয়? 36, আর 7 গুণ 11 করলে কত হয়? 77। আবার এই ভগ্নাংশকে আবার অনুপাত ফর্মে ফেরত আনা যায়, তাই তো? তাহলে কি লিখবো? 36:77। অর্থাৎ আমাদের যে 3টে অনুপাত দেওয়া ছিল তার মিশ্র অনুপাত বেরোলো 36:77। ওকে, এগুলো খুব ইজি কোয়েশ্চেন, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। 2 দাগের প্রশ্ন বলছে x + y = x - y, x² + y² = x + y তার হোল স্কোয়ার। আর কি দেওয়া আছে? x² - y² তার হোল স্কোয়ার, আরেকটা দেওয়া আছে x⁴ - y⁴। অর্থাৎ তোমাদের এখানে 3টে অনুপাত দেওয়া আছে, এদের মিশ্র অনুপাত বার করতে হবে। নিয়ম সেই একই, পূর্বপদগুলির গুণফল আর উত্তরপদগুলির গুণফল। তাহলে এখানে আমি যদি একবারে লিখি তাহলে কি আসবে? x + y পূর্বপদ ইন্টু x² + y² ইন্টু x² - y² তার হোল স্কোয়ার। আর যেটা রেশিও ফর্ম সেটাকেই বাই ফর্মে লিখতে পারি, তো আমি একেবারে লিখে দিচ্ছি এটাকে x - y ইন্টু x + y তার হোল স্কোয়ার ইন্টু x⁴ - y⁴। ওকে, এবার দেখো এখান থেকে যা কাটাকুটি যাবে সেগুলো আমরা কাটবো। এবার এখানে ফরমেশনগুলো একটু জটিল আছে, তো আমরা এগুলোকে একটু ভেঙে ভেঙে লিখবো। যেমন দেখো এখানে কি আছে? x² - y², তাই তো? এবার x² - y² এর ফর্মুলা কি? এটা a² - b² এর ফর্মুলা, অর্থাৎ a + b × a - b, অর্থাৎ x + y × x - y, তাই তো? একইভাবে দেখো এখানে কি আছে? x⁴ - y⁴। এইটাকে আমি কিভাবে ভাঙতে পারি? x⁴ - y⁴, এটাকে ভাঙা যায় কি? x² তার হোল স্কোয়ার মাইনাস y² তার হোল স্কোয়ার, তাই তো? লেখা যায়। আবার কি, এবার এই পুরো x² যদি আমি a ধরি আর y² যদি b ধরি, তাহলে a² - b² এর ফর্মেশন। তাহলে কি হবে? এখানে x² + y² ইন্টু x² ইন্টু x² - y²। ওকে, এই জায়গাটা যারা বুঝতে পারোনি আরেকবার বলছি। দেখো এখানে কি আছে? x⁴ - y⁴, তাই তো? এবার সূচকের নিয়ম অনুযায়ী 4কে লিখতে পারি এরকম x² তার হোল স্কোয়ার, দেখো 2 2 4, ঠিক আছে? একইভাবে y⁴কে লিখতে পারি y² তার হোল স্কোয়ার, হলো। এইবার এই পুরো x² যদি তোমরা a ধরে নাও আর y² যদি b ধরে নাও, তাহলে কি হচ্ছে? এটা অ্যাকচুয়ালি a² - b², আর a² - b² এর ফর্মুলা কি? a + b × a - b, তাই তো? এবার এখানে এটা কি? a হচ্ছে আমি x² ধরেছি, তাহলে a + b, অর্থাৎ x² + b কি? y² ধরেছিলাম, তাহলে x² + y²। আর একইভাবে a - b, a কত? x² আর মাইনাস y²। ওকে,
এইবার দেখো এখান থেকে আর এক লাইনও লেখা যায় কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, সমস্যা নেই, কিন্তু দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে কী লেখা যায় এক্ষুনি দেখলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে ইন্টু দিয়ে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারলাম এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4কে লিখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো, এবং তোমরা যখন পরীক্ষার ক্ষেত্রে না তোমরা এখানে ডাইরেক্টও লিখে দিতে পারো এরকম পাশে না ভেঙে দেখিয়ে। হ্যাঁ, দেখো এখানে আমি লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইটাকে লিখবো দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে কী লেখা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? এবার পুরোটার হোল স্কোয়ার হলো, আর নিচে কত আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু, আচ্ছা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, কিছু স্কোয়ার মানে কি সেই সংখ্যা কতবার গুণ আছে, 2বার গুণ আছে, তাহলে আমি সেটাকে ভেঙে লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, একইভাবে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4কে কী লিখতে পারি, দেখো এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তোমরা যদি এই ফর্মুলাটাকে পাশে লিখে দাও এইভাবে ভেঙে, তাহলে এখানে লেখার দরকার নেই, আর যদি ওখানে না লেখো তাহলে কিন্তু তোমাদের দুটো লাইন করতে হবে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখবে, পরের লাইনে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখবে। ওকে, একইভাবে এইখানেও আমি যেহেতু পাশে ভেঙে দিয়েছি সেই জন্যে আমি এখানে না এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিচ্ছি, এটা লেখার মানে তোমাদের বোঝার জন্য আগে লিখেছিলাম, এবার আমি তুলে দিচ্ছি। ওকে, এবার তাহলে কি দেখো এই পুরোটার মাথায় স্কোয়ার আছে, তাই তো? এবার পুরোটার মাথায় যদি স্কোয়ার থাকে তাহলে এদের মাথায় তো এই যে সেকেন্ড ব্র্যাকেট ছিল, তাই তো? এদের মাথায়ও স্কোয়ার থাকবে। এবার পুরো এই দুজনের মাথায় স্কোয়ার আছে, গুণ আছে, গুণের সম্পর্ক, তাহলে ব্র্যাকেটটা তুলে দিলে একবার এর মাথায় স্কোয়ার যাবে আর একবার এর মাথায় স্কোয়ার যাবে, আলটিমেট এই স্কোয়ারটা তাহলে এই দুজনের মাথায় চলে গেল। ওকে, এই যে সিম্পল উত্তর মানে ফর্মুলাটা কী আছে এখানে দেখো আমরা পেয়েছিলাম এ বি তার হোল স্কোয়ার, ঠিক আছে? এই পুরোটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি তাহলে এখান থেকে লেখা যায় না এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। সেই একইভাবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে কী লিখেছিলাম এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই পুরোটা স্কোয়ার, তাই তো? এবার এইটা গুণ এইটা তার স্কোয়ার, মানে কি এইটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ ইন্টু বি তার হোল স্কোয়ার, তাহলে কি আছে একবার এর মাথায় স্কোয়ার যাবে আর একবার বি এর মাথায় স্কোয়ার যাবে, তার মানে কি একবার এক্স প্লাস ওয়াই তার মাথায় স্কোয়ার আর একবার এক্স মাইনাস ওয়াই তার মাথায় স্কোয়ার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলো যদি কিছু কাটাকুটি যায় সেগুলো কেটে দিই। দেখো উপরে এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই আছে, কেটে গেল। ওকে, আর কি দেখো এখানে দেখো এখানে এক্স প্লাস ওয়াই আর একটা আছে, আচ্ছা দাঁড়াও এখানে আরও অনেক কিছু কাটবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল। দেখো এখানে কি আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাই তো? তার মানে কি এক্স প্লাস ওয়াই কটা আছে, দুটো আছে। এবার দেখো নিচেও একটা এক্স প্লাস ওয়াই আছে, এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে, তার মানে আলটিমেট দুটো আছে, তো এই দুটো কেটে গেল এর সাথে। একইভাবে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, কটা আছে, দুটো, তার মানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাই দেখো উপরেও হোল স্কোয়ার আছে, কেটে গেল। তাহলে আলটিমেট কিন্তু উপরেও এক পড়ে থাকলো নিচেও এক পড়ে থাকলো, তাহলে কি আসলো 1/1, আর 1/1কে কি লেখা যায় 1:1। তাহলে এখান থেকে আমাদের যে যৌগিক অনুপাত বেরোলো সেটা একটা 1:1। পরের প্রশ্ন 4 দাগ কি বলছে দেখো, বলছে A/B = 6:7 এবং B/C = 8:7 হলে H/C এর মান বার করো। ওকে, তো এইটাকে আমরা দুটো প্রসেসে সলভ করতে পারবো। ওকে, এবং আমরা দুটো প্রসেসই দেখবো। তো চলো দেখা যাক প্রথম প্রসেসে কিভাবে করি। দেখো H/Bকে আমরা লিখতে পারি A/B = 6/7। ওকে, আশা করি এগুলো তোমরা এখন খুব সহজে বুঝতে পারছো। ঠিক একইভাবে B/Cকে কি লিখতে পারি B/C = 8/7। এবার আমাদেরকে বার করতে বলেছে H/C। H/C মানে কি A/C। এবার দেখো A/C এইটাকে আমি একটু সাজিয়ে লিখবো, দেখো কিভাবে A/B গুণ B/C। আচ্ছা এটা কেন লিখলাম তার প্রথম কারণ হচ্ছে দেখো, আচ্ছা কেন লিখলাম এর আগে হচ্ছে কিভাবে লিখলাম সেটার উত্তর দিই। দেখো এখানে A/B × B/C আছে, কিন্তু এখানে ছিল তো A/C। এবার দেখো এই B যদি ক্যান্সেল হয়ে যাবে, উপর নিচে আছে, কেটে আলটিমেট কিন্তু A/C পড়ে থাকবে, অর্থাৎ A/Cকেই আমি লিখেছি, শুধু একটু সাজিয়ে লিখেছি। ওকে, তাহলে এটা গেল হচ্ছে কিভাবে লিখলাম। এবার হচ্ছে কেন লিখলাম। দেখো আমাদের কিন্তু A/B এর মান দেওয়া আছে আর B/C এর মান দেওয়া আছে, আমাদের কিন্তু A/C বার করতে বলেছে। এবার সেই জন্য আমি A/B আর B/C ফর্মে আমি দেখছি খুব সহজেই সাজিয়ে নিতে পারছি A/Cকে, তাই আমরা এইভাবে লিখলাম। এতে আমরা সুবিধা কি, এই যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। তাহলে দেখো A/B এর মান কত আছে 6/7 গুণ B/C এর মান কত আছে 8/7,
তাই তো? এবার এখান থেকে উপরের সংখ্যা দুটো গুণ কত হবে? 6 8 48 আর নিচে 7 7 49। এখান থেকে কি লিখতে পারি? 48:49। অর্থাৎ H/C এর মান কত বেরোলো? H/C এর মান বেরোলো হচ্ছে 48:49। তাহলে কি করলাম? A/C-কে যে সাজিয়ে লিখলাম A/B গুণ B/C। এবার B ক্যান্সেল হয়ে আলটিমেট A/C থাকে, তো আমরা এখানে আলাদা কিছু করিনি, জাস্ট এটাকে একটু সাজিয়ে লিখেছি। ওকে, এবার A/B এর মান আমরা জানি, B/C এর মানও জানি, এবার সেখান থেকে আমরা 48:49 পেলাম। এটা একটা মেথড এবং এটা খুবই কিন্তু ইজি মেথড, খুব সহজে তোমরা করতে পারবে। এখানে যদি তোমাদের হয়তো আরেকটা অনুপাত দিয়ে দিল, হয়তো C/D দিয়ে দিল, সেই ক্ষেত্রে তোমার ধরো বার করতে বললে H/D, তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা খুব সহজে তোমরা করতে পারবে। দেখবে এরপরেও এরকম একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনের কথা আমি বলছি। ওকে, এইটাকে আরেকভাবেও সলভ করা যায় এবং ওই মেথডটা তোমাদের একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মেথড, কারণ ওই মেথডের সাহায্য নিয়ে আমরা আরও অন্য কিছু বার করতে পারবো। তো চলো সেটা দেখে নিই। দেখো কি হচ্ছে, আমাদের দেওয়া আছে কি H/B 6:7 দেওয়া আছে, আর কি দেওয়া আছে B/C কত দেওয়া আছে 8:7। এবার দেখো এই মেথডে আমাদের মনে রাখতে হবে, আচ্ছা এটাকে লিখে রাখবে অর মেথড। ওকে, দেখো আমাদের এই যে অনুপাত দেওয়া আছে, এখানে আমাদের খুঁজে দেখতে হবে কমন টার্ম কোনটা। অর্থাৎ দেখো এখানে H/B-তে B আছে, আবার এখানে B/C-তেও B আছে, অর্থাৎ B হলো এখানে কমন টার্ম। এবার একই কোয়েশ্চেনে যখন B দেওয়া আছে দুটো অনুপাতে, তার মানে B এর মান কিন্তু সবসময় একই হতে হবে। কিন্তু দেখো খেয়াল করে, এখানে B এর মান কত? 7, এর মান 6, B এর মান 7, আর একই জায়গায় এখানে B এর মান 8। আচ্ছা তাহলে কি করে সম্ভব? একটাই কোয়েশ্চেন, যেখানে বি দেওয়া আছে, তাহলে বি এর মান আলাদা কেন হবে? বি তো সেমই হওয়া উচিত, তাই তো? হ্যাঁ, বিটা সেমই হবে, কারণ অনুপাতের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকচুয়াল নাম্বারটা লিখি না। একদম ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম, সেইটার যত ছোট ফর্ম করে আনা যায় আমরা সেই ফর্মটাই লিখি, কিন্তু অ্যাকচুয়াল যে বি এর কোনটা ভ্যালু সেটা কিন্তু আমরা জানি না। ওকে, সেই ক্ষেত্রে মানে আমাদের যখন বার করতে বলবে তখন সেই ক্ষেত্রে আমরা বার করবো, বাট এই ক্ষেত্রে আমাদের বার করে দেখার দরকার হয় না। আমরা এই অনুপাতে সবসময় নাম্বারগুলো কাটাকুটি করে সব থেকে মানে লিস্ট ফর্মটা আমরা এখানে দেখি। ওকে, তো এইখানে আমরা দেখছি বি এর একটা ফর্ম 7 আছে, আবার এখানে বি এর একটা ফর্ম 8 আছে, কিন্তু বি তো সেম ভ্যালু হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে এই বি এর মানটাকে সমান করা, আর সমান করার জন্য আমাদের বার করতে হবে লসাগু। ঠিক আছে, এবং লসাগু কার? এই যে বি এর দুটো মান দেওয়া আছে এদের লসাগু, অর্থাৎ 7 আর 8। তাহলে 7 আর 8-এর লসাগু যদি বার করো কত হয়? 7 8 56। ওকে, এবার আচ্ছা এখানে একটা প্রশ্ন অ্যারাইজ করে, আচ্ছা যদি সমান হয়ে যেত তাহলে কি হতো? আচ্ছা সমান হলে তো ভালোই হয়ে যেত, আমাদের আরও মানে ক্যালকুলেশনে সুবিধা হতো। দেখো এখানে যদি দুটোই 7 হয়ে যেত তাহলেও লসাগু করলে কি হতো? 7ই আসতো, আর যদি দুটোই 8 থাকতো লসাগু করে 8ই আসতো। আচ্ছা লসাগু কেন করছি সেটা এবার বুঝতে পারবে। দেখো এইখানে আমি লসাগু করে বার করলাম 56, এবার নেক্সট টার্গেট হবে আমাদেরকে এই 7টাকে 56 বানানো এবং এই 8টাকেও 56 বানানো, তাহলে দুই ক্ষেত্রে আমার বি এর মান সমান হয়ে যাবে। তাহলে এই 7কে যদি আমাকে 56 বানাতে হয়, সাথে সাথে কত গুণ করতে হবে? 8 গুণ করতে হবে। এবার যদি আমি 8 গুণ করি তাহলে শুধু 7কে কেন করবো? 6কেও করতে হবে, নইলে বেচারা এ একা একা দাঁড়িয়ে কী করবে? শুধু তুমি একজনকে তো দিতে পারবে না একই সাথে যখন আসে, তাহলে আমার দুজনকেই আমার 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 দিয়ে গুণ করলে 6 8 48 আর 7 8 56, তাহলে দুজনকে আমি 8 দিয়ে গুণ করলাম। একইভাবে দেখো এখানে 8 আছে, 8কে 56 করতে গেলে আমাকে কি 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দিয়ে গুণ করলে শুধু একে গুণ করবে, সাথে তো সিও আছে, সিকেও দিতে হবে। তাহলে কি হবে? শুধু 8-এর সাথে 7 গুণ করে হবে 56, আর 7-এর সাথে 7 গুণ করলে হবে 49। ওকে, এইবার দেখো এই H/B-তে দেখো এখানেও বি এর মান যা, B/C-তেও এখানেও বি এর মান তাই, তাহলে বি এর মান কিন্তু আবার সমান হয়ে গেল। তাহলে এইখান থেকে যদি তোমাদের এখন একটা কোশ্চেন দিত যে A/B/C এর মান কত, এটা যদি বার করতে বলতো, তোমরা কিন্তু এই মেথডে এটা বার করতে পারতে না, এই মেথডে কিন্তু এটা বার করতে পারবে। এবং কীভাবে হবে যে বলে দিচ্ছি, এবং সেটার অ্যান্সার অলরেডি তোমরা করে ফেলেছো এই এতটুকু হয়ে যাওয়ার সাথে সাথে। দেখো এখান থেকে আমি এর মান কত পাচ্ছি? 48, সেই সময় বি এর মান কত? 56 লিখলাম। এবার দেখো এইখান থেকে কি বি আর সি দেওয়া আছে, এখানে বি এর মান কত পেয়েছি আমরা? 56। তাহলে দেখো এখানে 56 আছেই, তাহলে বি যখন 56 তখন সি কত? সি হচ্ছে 49। অর্থাৎ দেখো এখান থেকে আমরা H/B/C খুব সহজেই বার করে নিতে পারলাম। ঠিক আছে, এবার আমাদের প্রশ্নে কী বার করতে বলেছে? H/C। তাহলে দেখো এখানে A/C কত হবে? এর মান কত? 48, আর বি এর মান কত? 49। দেখো এটাই অ্যান্সার, যেটা আমরা এক্ষুনি বার করলাম অন্য একটা মেথড দিয়ে। আচ্ছা এইটা কেন বার করতে পারলাম? কারণ দুই ক্ষেত্রে আমি বি এর মান সমান করে নিয়েছি, অর্থাৎ এর সাথে বি এর যা সম্পর্ক, সেখান থেকে বি এর যা মান পাবো, বি এর সাথে সি এর সম্পর্কে
যদি বি এর মান সেম পাই সেখান থেকে আমরা তিনজনকে এইভাবে লিখে নিতে পারি। এবং পরীক্ষাতে কিন্তু এইরকম A/B/C অথবা X/Y/Z এটা কিন্তু বার করতে দেয় 2 মার্কসের কোশ্চেনের জন্য। তো এই মেথডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আরেকবার বলছি কীভাবে করছি। দেখো প্রথম মেথডটা তো তোমরা বুঝতেই পেরেছো যে A/C কে আমি জাস্ট A/B আর B/C ফর্মে সাজিয়ে নিয়ে তারপরে ভ্যালু পুট করে দিলাম, হয়ে গেল ভ্যালু পুটিং। এই ক্ষেত্রে কি করলাম, এই ক্ষেত্রে দেখতে হবে প্রথমে যে আমার কমন কে আছে। দু ক্ষেত্রে কমন আছে এখানে বি, তাহলে সেই ক্ষেত্রে তাদের নাম্বার দুটোকে নিয়ে আমাদের সবার আগে সমান আছে কিনা দেখতে হবে। যদি সমান থাকে তো ভালো, তাহলে একবারে হয়ে গেল। যদি সমান না থাকে তাহলে কি করতে হবে, সেই নাম্বার দুটোর আমার লসাগু বার করতে হবে। লসাগু বার করে দেখলাম কত আসছে 56। তাহলে এইবার আমার টার্গেট হচ্ছে সেই লসাগু মানটাকে এইখানে বানানো। তাহলে বি এর এখানে 7 আছে, 7কে 56 বানানোর জন্য 8 দিয়ে গুণ করতে হবে। তো 8 দিয়ে গুণ করলে শুধু একা একে গুণ করা যাবে না, এর সাথে তো এও দাঁড়িয়ে আছে, তাহলে এর মানটাকেও গুণ করতে হবে। ঠিক একইভাবে বিসি এর ক্ষেত্রে এখানে তোমার 56 বানাতে গেলে এখানে 7 দিয়ে গুণ করলে হবে না, সাথে একেও করতে হবে। তো করে দিলাম। এবার দুই ক্ষেত্রে যখন বি এর মান সমান চলে আসলো তাদেরকে আমি একবারে এইভাবে লিখতে পারি। তাহলে এর মান 48, বি এর মান 56, সি এর মান 49। এবার তোমার যে মানটা বার করতে বলেছে তুমি সেটা লিখবে। তোমার যদি বলে A/C এর মান বার করতে, এই লিখে দিলাম। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, আচ্ছা এই দুটো আমার তো A/B আর B/C দেওয়া ছিল, সেখান থেকে তো এটা বার করলাম, সমস্যা নেই। আচ্ছা এখানে তো মানে A/C নাই পেলাম, ঠিক আছে, কিন্তু যদি এখান থেকে এরকম প্রশ্ন করতাম যে B/C এর মান কত, আমার তো B/C কত দেওয়া আছে 8:7, কিন্তু আপনি তো বের করলেন কত 56:49। ঠিক আছে, কতবার করেছি আমি 56:49, তাই তো, সমস্যা কি? এবার অনুপাত মানে কি, অনুপাত মানে আমার সবসময় লিস্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে 56/49। এবার 7 দিয়ে কাটো, 7 8 56, 7 দিয়ে 7 7 49, তার মানে 8/7 মানে কত 8:7। তার মানে আলটিমেটলি B/C আর দেখো এই 56:49 যা আলটিমেট 8:7কেই আমরা কিন্তু ফেরত পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু কোয়েশ্চেন পাল্টে যায়নি। তাহলে এই মেথডটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট মেথড। নেক্সট কোয়েশ্চেন 5 দাগ। দেখো এই কোয়েশ্চেনটার কথা আমি একটু আগে বলছিলাম। দেখো আগের কোয়েশ্চেনটাতে আমাদের দুটো অনুপাত দেওয়া ছিল, সেখান থেকে আমার A/C বার করতে বলেছিল। এখানে দেখো 3টে অনুপাত দেওয়া আছে, সেই ক্ষেত্রে A/D বার করতে বলেছে। ওকে, এই ক্ষেত্রে আমার কি সেই ফার্স্ট মেথডটাকে আমরা কাজে লাগাবো। তাহলে কি বার করতে বলেছে আমাদেরকে A/D, তাই তো, H/D মানে A/D। এবার দেখো এখানে কি দেওয়া আছে H/B, H/B কে কি লেখা যায় A/B ইকুয়াল টু কত 2/3। আচ্ছা A/Dটাকে পরে লিখছি। তাহলে H/B থেকে পেলাম A/B সমান সমান 2/3। এখান থেকে কি পাবো B/C সমান সমান 4/5। এখানে কি C/D সমান সমান 6/7। এবার আমাকে বার করতে বলেছে দেখো A/D, দ্যাট ইজ A/D, তাই তো। এইবার A/D কে আমি সাজিয়ে লিখবো। দেখো কী হবে A/B গুণ B/C গুণ C/D। দেখো এখানে B আলটিমেট কেটে যেত, C কেটে যাবে, গিয়ে পড়ে থাকবে সেই A/D। তার মানে আলটিমেট কিন্তু এটা জাস্ট আমার সাজিয়ে লেখা, পুরো আলাদা করে দিইনি অঙ্কটাকে। এবার এইভাবে সাজিয়ে লেখার ফলে কি হলো, এই যে মানগুলো আমার দেওয়া আছে সেগুলো আমি কাজে লাগাতে পারবো। অর্থাৎ 2/3 গুণ 4/5 গুণ 6/7। এবার যদি কিছু কেটে দাও, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6। তাহলে কত পড়ে থাকলো উপরে 2 গুণ 4 গুণ 2, 2 গুণ 4 গুণ 2, আর নিচে কত পড়ে থাকলো 5 গুণ 7। উপরে কত হবে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, নিচে 5 7 35। এখানে কি আর কাটাকুটি যাচ্ছে, কিছু যাবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অনুপাত কত 16:35। তাহলে এখানে আমার H/D বার করতে বলেছে, তাহলে H/D এর মান হচ্ছে 16:35। খুব ইজি অঙ্ক। দেখো এই মেথডটাও কিন্তু খুবই একটা ইজি মেথড, যেটা তোমাদের এইরকম কোশ্চেনগুলোকে মানে নিমেষের মধ্যে সলভ করতে সাহায্য করবে। ওকে, আগের যে কোশ্চেনটা আমরা সলভ করেছিলাম ওটা অ্যাকচুয়ালি 4-এর 2 দাগের কোশ্চেন ছিল, আমি ভুল করে 5 দাগ দিয়ে দিয়েছিলাম, তো তোমরা ওটা ঠিক করে নিও। আচ্ছা নেক্সট কোশ্চেন কি 4-এর 3 দাগ। কি বলছে দেখো, যদি H/B ইকুয়াল টু 3:4 এবং B/C ইকুয়াল টু 2:3 হয়, সেক্ষেত্রে H/B/C এর মান কত। দেখো এই যে ফার্স্ট অঙ্কটা করতে গিয়ে যে সেকেন্ড মেথডটা আমি শেখালাম, সেই ক্ষেত্রে দেখো H/B/C এর মান আমি বার করা শিখিয়েছিলাম কীভাবে বার করতে হয়। তো সেই ক্ষেত্রে এই কোশ্চেনটা যখন আমরা সলভ করবো, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট যে মেথড আমরা করেছি সেটা কিন্তু অ্যাপ্লাই হবে না, এখানে আমরা সেকেন্ড মেথডটাই অ্যাপ্লাই করব। তাহলে কি দেওয়া আছে দেখো, H/B কত দেওয়া আছে 3:4, আর কি আছে B/C দেওয়া আছে কত 2:3। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হবে কি, কোনটা কমন আছে সেটা দেখা। কি কমন আছে, B কমন আছে দুজনের মধ্যে। এবার এখানে B এর মান কত 4, এখানে B এর মান কত 2, তাহলে মান দুটো আলাদা আছে। তাহলে আলাদা থাকলে তাহলে আমার কি বার করতে হবে লসাগু। তাহলে লসাগু যদি বার করা হয় সেই ক্ষেত্রে আমার 4 আর 2 এর লসাগু কত হবে, 2 আর 4 এর লসাগু হচ্ছে 4 নিজে। তাহলে এইবার আমার নেক্সট টার্গেট হবে এই B এর মানটাকে 4 বানানো।
তাহলে দেখো এইখানে কিন্তু বি এর মান 4 আছেই, তাহলে একে কিন্তু শুধুমাত্র 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, কারণ কোনো সংখ্যার সাথে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা নিজেই থাকে। তাহলে এইখানে কিন্তু আলটিমেট আমাকে আলাদা করে আর কিছু গুণ করতে হচ্ছে না। কিন্তু এইখানে আমার 2 আছে, 2কে 4 বানাতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে, তা 2 দিয়ে গুণ করলে সবাইকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, এখানে 3 দুগুণে 6। এবার দেখো দুই ক্ষেত্রে আমার বি এর মান সমান হয়ে গেল, তাহলে এখান থেকে আমি H2B/C এর মান খুব সহজেই লিখতে পারবো। কত? এর মান কত? 3, বি এর মান কত? 4 এবং সি এর মান 6। হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো খুব সহজেই 1 মিনিটের মধ্যে তোমরা এই কোয়েশ্চেনে সলভ করতে পারবে এই মেথডের সাহায্যে। ওকে, তো তোমরা এটা নোট ডাউন করে নাও। নেক্সট কোয়েশ্চেন 4-এর 4 দাগ। দেখো এই কোয়েশ্চেনটা 3 দাগের মতো, তো তোমরা ভিডিওটা পজ করো এবং নিজেরা ট্রাই করো। দেখো কি বলেছে এখানে, x/y হচ্ছে 2:3 আর y/z = 4:7, সেক্ষেত্রে x/y/z বার করো, অর্থাৎ একইভাবে h/b/c এর মতো। তাহলে x/y কত দেওয়া আছে? 2:3, আর y/z দেওয়া আছে কত? 4:7। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার দেখতে হবে কমন টার্ম কি, y আছে, তাহলে y এর ক্ষেত্রে এখানে মান কত? 3 আর এখানে 4। আচ্ছা, আমি এই যে অ্যারো দিয়ে দেখাচ্ছি, তোমরা কিন্তু পরীক্ষা আবার অ্যারো দিয়ে দেখিও না, হ্যাঁ, কারণ আমি এটা তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। তাহলে দুই ক্ষেত্রে y এর মান একটা 3 আর একটা 4, তাহলে আমি লসাগু বার করব। তাহলে লসাগু কত হবে? লসাগু হচ্ছে 3, 4 এর লসাগু হচ্ছে কত? 12। তাহলে আমার টার্গেট হবে এইটাকে 12 বানানো, মানে অর্থাৎ এখানে 12 বানাও, এখানেও 12 বানাও। তাহলে 3কে 12 বানাতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, তো 4 দিয়ে গুণ করলে সবাইকে করতে হবে, তাহলে 4 দুগুণে 8:12। আর একইভাবে এইখানে 4কে 12 বানাতে গেলে কত? 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 4-এ 12, সাথে সাথে 3 গুণ করলে 3 7 21 হয়ে গেল অ্যান্সার। এবার x/y/z কত হবে? x এর মান কত? 8, y এর মান কত? 12 এবং z এর মান কত? 21। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করব। তো কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।